الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা জীবন বানিয়েছেন আর একটা মরণ বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন জীবন এবং মরণ? এই পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে আসার পর কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে, এই বিষয়টা দেখার জন্য রব্বুল আলামিন জীবনও দিলেন, মরণও দিলেন। জীবন এবং মরণ দিলেন কারণ এই দুনিয়ার মধ্যে তুমি কি করেছো, ভালো করেছো না মন্দ করেছো, মরণের পরে সব কিছু ফাঁস হয়ে যাবে। এই জন্য মরণ দিলেন যে মানুষ যেন এই কথা স্মরণ রাখে, এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, মরণের পরের জীবন। এই জীবনে যাওয়ার পরে সব কিছুর হিসাব নিকাশ নেওয়া হবে, তুমি ভালো করেছো না মন্দ করেছো। আয়াতের মধ্যে রব্বুল আলামিন আগে মৌতের কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন। কেন এরকম করলেন? মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে আগে মরণের কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেন যে আসলে রব্বুল আলামিন আয়াতের মধ্যে আগে মরণের কথা বললেন, পরে জীবনের কথা বললেন এই কথা বোঝানোর জন্য যে এই জীবনটা, আমাদের যে জীবন, এই জীবনটা আসল জীবন না, বরং মরণের পরে আরেকটা জীবন শুরু হবে, ওই জীবনটা হলো আসল জীবন। আর না হয়তো আমাদের জীবন আগে হয়, মরণ পরে হয়। সুতরাং রব্বুল আলামিন মরণের কথা পরে বলার কথা ছিল, কিন্তু আগে একথা বুঝালেন যে মৌতের পরে আরেকটা জীবন শুরু হবে, এটা কবর জগতের পরের জীবন। এই জীবন যে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না।